নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আজ বৃহস্পতিবার, কাল বুধবার ছিল, বিশ্বকর্মা পুজো চলে গেছে, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 10টা। হ্যাঁ, 10টার সময়তেই আমি উঠলাম ঘুম থেকে, কারণ আমি পাশে না শুয়ে থাকলে আমার বাবা একদম শুয়ে থাকবে না। তো অগত্যা আমাকে বেলা অবধি শুয়ে থাকতেই হয়। রান্নার কোনো চাপ নেই, কারণ রান্নার দিদি আছে। তো আমি ব্রাশ করি, এক গ্লাস জল খেয়ে নিই। হ্যাঁ, ঠান্ডা জলই খাই, গরম জলটা খাই না। গরম জল খাওয়াটা ভালো, বাট আজকে আমার হাজবেন্ড মর্নিং শিফটে গেছে, তো সেই জন্য আমি বাড়িতে একাই আছি, আর আমার জন্য এক কাপ আমি চা করে নিলাম। আর যে চাটা খেতে যাব, অমনি আমার বাবু উঠে গেছে। ব্যাস, আর আমাকে কোনো কাজ করতে দেবে না, হয়ে গেল আমার সারাদিনের কাজ। যাই হোক, ওকে ভুগিয়ে ভাগিয়ে আমি চলে এলাম চাটা এনজয় করতে। তো খুব একটা ভালো হয়নি, কারণ সকালে তাড়াহুড়ো করে চাটা করেছি, তো অত ভালো হয়নি। তো ওকে আমি সকালে খাবার দিই। এখন ব্রেকফাস্টে আমি ওকে দেবো সুজি। আচ্ছা, তোমরা বলো তো, আমার বেবির বয়স এখন 7.5 মাস, আর ওকে কি খাওয়ালে ওর ওয়েটটা গেইন হবে? কারণ আমি ওকে সবকিছুই খাওয়াই। ওকে সুজিও দিই, ওটসও দিই, মাখানাও দিই, কলা, ভাত, ডাল, সবজি সমস্ত কিছু ওকে খাওয়াই। বাট তবুও তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও যে তোমরা তোমাদের বেবিদের কি কি খাওয়াও। আর হ্যাঁ, আর একটা কমেন্ট করতে আমাকে ভুলো না, আমার ভিডিওগুলো কেমন লাগছে। প্রায় 1 বছর পর আমি আমার আবার ভিডিও বানাচ্ছি। কারণটা বলতে পারো, অনেকটা ডিমোটিভেট হয়ে গেছিলাম। তারপর প্রেগনেন্সিতে এটা করতে হয় না, সেটা করতে হয় না, ছবি পোস্ট করতে হয় না, ভিডিও বানাতে হয় না, এটা মুখে লাগাতে হয় না। তো সেই জন্য এই কথাগুলো সবাই বলতো, সেই জন্য আমি ভিডিওগুলো বানাতাম না। প্রায় আমি 1 বছর গ্যাপ নিয়েছি। জানি না আমি আমার সেই আগের মতো ভালোবাসা পাবো কিনা। তো তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করো, তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব। তোমরা যদি সাপোর্ট না করো, আমি কিন্তু কিছুই করতে পারবো না। তো ওর জন্য এখানে আমি সুজি বানাচ্ছি। সুজিটাকে হালকা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তারপরে ওই গরম জলে আমি ওটা সেদ্ধ করে নিচ্ছি। আর একটু মিষ্টি দেওয়ার জন্য মিষ্টি অ্যাড করছি আমি, যেহেতু ডাক্তার এখন বলেছে 1 বছর পর্যন্ত কোনো চিনি, লবণ ওর খাবার দেওয়া যাবে না, সেই জন্য আমি ওকে মিষ্টিটা দিই। তার মিষ্টিটা দেওয়া যেতে পারে। আর আমার ব্রেকফাস্টে ছিল কালকে চিকেন ছিল, তো সেই চিকেন দিয়ে আমি মুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপরে বেডটাকে একটু পরিষ্কার করলাম, কারণ ও না ঘুমালে তো আমি সবকিছুই করতে পারবো না। ও এখন ঘুমাচ্ছিল, তাই আমি ঝটপট বেডটা পরিষ্কার করে স্নান করে নিয়েছিলাম। স্নান করে আমি এখানে পুজো দিতে এসেছি। আজকে বৃহস্পতিবার বললামই তো আগে, তো সেই জন্য আমাদের ঘট আছে, আর ঘটে আমসখা দিয়ে, আমসখাতে সিঁদুর মাখিয়ে পুজো দিতে হয়। তোমরা বৃহস্পতিবারের পুজো কেমন করে করো আমাকে অবশ্যই কমেন্টে বলো, ঠিক আছে? পুজো দেওয়া আমার প্রায় কমপ্লিট বলতে পারো। এরপরে আমি লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য সরি। কারণ মর্নিং শিফটে আমার হাজবেন্ড গেছিল, আর তখন খিচিমিচি লেগে গেছিল এসে, তখন আর ভিডিও নেওয়ার কথা মাথায়ই ছিল না। তো এবারের জন্য ক্ষমা করে দিও, আমি নেক্সট বার থেকে অবশ্যই ভিডিও শেয়ার করব। আর দুপুরে ওকে দিয়েছিলাম চাল, ডাল, আর গাজর আর আলু দিয়ে পেস্ট করে রেখেছিলাম, মিক্সিতে ঘুরিয়ে ওটা ওকে খাইয়েছিলাম। তারপরে ইভিনিং এ আমরা চা বিস্কুট খেয়ে, ওই পার্সেলটা এসেছিল, আমি এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম ওর জন্য। ও চেয়ারে মানে বসাই, কিন্তু ওকে খেলনা দিলে ও রাখতে পারে না, ফেলে দেয়। তো এটা বেশ সাকশন টাইপের আছে, তো সেই জন্য নিয়েছিলাম, ভালো লাগলো বেশ। আর কোয়ালিটিও মোটামুটি ভালোই এসেছে, খুব একটা খারাপ আসেনি। আজ অনেকটা আশা নিয়ে আমি ভিডিওগুলো বানাচ্ছি, আর ছোট ছোট জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা প্লিজ সাপোর্ট করো, আর আমার পাশে থাকো, যেন আমি এইভাবে এগিয়ে যেতে পারি। এক্সাইটেড ছিলাম কেমন আসবে, তো বেশ ভালোই এসেছে। বেশ ভালোই এসেছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর কমেন্ট করো কেমন ভিডিও তোমরা দেখতে চাও। টাটা।